তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সমাধান করা টাইপ। আমরা শিখবো যে কত রকমের সমাধান হয়, এই সমস্ত সমাধানগুলো কিভাবে করতে হয়, একদম বেসিক নলেজ থেকে একদম হাই লেভেল পর্যন্ত বা অ্যাডভান্স নলেজ পর্যন্ত আমরা যাব। তো প্রথমে আমরা শিখি। ধরো এটা আমরা প্রথম টাইপ 1 দিলাম, টাইপ 1 এরকম একদম বেসিক নলেজ থেকে শেখাচ্ছে, একদম প্রথম থেকে, যারা একদম জিরো লেভেল, জিরো লেভেল থেকে শেখাচ্ছি, জিরো লেভেল থেকে শেখাচ্ছি। ধরো এক্স বাই টু সমান সমান জিরো, এক্স বাই টু সমান সমান জিরো, তাহলে এক্স এর মান কত হবে? এক্সটা কি হবে? এক্স এর সঙ্গে এদিকে জিরো গুণ হয়ে যাবে, তাহলে এক্স সমান কত হবে? জিরো। তবে একটা জিনিস মনে রাখবা, যদি এটা সমীকরণ হয়, সমীকরণে এদিকে যদি কোনো সংখ্যা প্লাস থাকে, কোনো একটা পদ, ওই দিক গেলে সেই জন্য ওটা মাইনাস হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, হ্যাঁ, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে, আবার ভাগ থাকলে গুণ হয়ে যাবে। জাস্ট এই সিস্টেমটা মনে রাখলে হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম টাইপ, এটা 1। ধরে আমি এরকমই একটা দুটো দিচ্ছি, এক্স বাই থ্রি সমান হচ্ছে তোমার 5। আমি এখানে কার মান বের করবো? আমি এখানে বের করবো এক্স এর মান। তাহলে এক্সটাকে সমীকরণে সবসময় বাঁ দিকে রাখতে হবে, বাদ বাকি পদগুলো ওইদিকে নিয়ে যেতে হবে। তাহলে এক্স এর সঙ্গে এই 3 কিভাবে আছে? ভাগ হয়েছে, এটা ভাগ ভাগ ভাবে আছে, তাহলে এক্স সমান কত হবে? এই 5 এর সঙ্গে 3 গুণ হয়ে যাবে, 15 হবে। এক্স এর মান 15 হলো। ধরো আমি আর একটা টাইপ দিচ্ছি, আরেকটা এক্সাম্পল, এক্স বাই টু 5/4। এটা কি হবে? একই রকম এখানে এক্স এর মান বের করবো, তাহলে এক্স রাখতে হবে, বাদ বাকি সব দিকে নিয়ে যেতে হবে। এক্স এর সঙ্গে এটা কিভাবে আছে? ভাগ ভাবে আছে, তাহলে এই দুইটা ওই দিক গেলে গুণ হয়ে যাবে, তাহলে এক্স সমান করতে হবে 5/4 গুণিত 2, 2 দিক কেটে যাবে, এদিকে 2 থাকবে, তাহলে এটা 5/2 হবে অ্যান্সার। হলো। এবার আমরা পরের টাইপ দেখছি। তো পরের টাইপে ধরো ওটা ভগ্নাংশ ছিল, এবার আমরা যোগ বিয়োগ নিতে চাচ্ছি। ধরো 3x ইজিক্যাল টু 0 আছে, তাহলে x সমান কত হবে? 0/3। এটা অবশ্যই বা লিখতে হবে, তাহলে 0/3 মানে কত? সে মানটা 0ই হবে। ধরো আর একটা এক্সাম্পল দিই, 3x ইজিক্যাল টু 5/9, এটা কত হবে? তাহলে x সমান কত হবে? এটা দেখো, এটা গুণ আছে, হ্যাঁ, এক্সটা এর সঙ্গে গুণ কিন্তু আছে, 3 এর সঙ্গে x গুণ আছে, তাহলে এই 3 ওই দিক গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 5/9, 3 এদিক গেলে ভাগ হয়ে যাবে 3, তাহলে 5/27 হলো। চলো আরেকটা টাইপে দিই, আরেকটা রকমের টাইপ 2 এর আন্ডারে চলছে এগুলা। ধরো 3x ইজিক্যাল টু 5x মাইনাস 10 আছে, তাহলে কি করবো? তাহলে এটা আগে x গুলোকে একদিকে আসতে হবে, 3x মাইনাস 5 ইজিক্যাল টু -10, তাহলে এটা -2x, এটা হবে -10, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে x মান কত হবে? 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে, এটা আগেকার মতন। চলো আরো আমরা এক্সাম্পল দেখবো। তো এই সমাধানগুলো আমরা কি করব? আমাকে বের করতে হবে x এর মান, তাহলে x যতগুলো পদ আছে, x যুক্ত পদগুলো সব সমীকরণের বাঁ দিকে নিয়ে, তো বাদ বাকি ধ্রুবকগুলো সমীকরণের ডান দিকে নিয়ে যাবো। তাহলে এখানে বাঁ দিয়ে 2x প্লাস 9x, আর ওটা এদিকে আসলে -x হবে, 15 আছে, 15 রেখে দাও। মানে সমীকরণের প্রথমে যে অংশটা থাকবে সেটা প্রথমে দেব, আর যেটা নিয়ে যাবো সেটা তারপরে দেবো। +2 +3 +2x প্লাস 9x, তাহলে 9, 9 2 11, 11 থেকে 1 বাদ দিলে 10, 10x মানে এটা কত? তাহলে 20, এটা হয়ে যাবে 20।
তাহলে x সমান কত হবে 20/10 মানে হচ্ছে 2। তাহলে এখানে x সমান কত পেলাম 2, x সমান 2। তো আমরা এক্সাম্পল কোন টাইপে দেখব। তো এই সমাধানটা আমরা কি করব, যেহেতু এটা ফ্র্যাকশন টাইপে চলে এসেছে, ভগ্নাংশ টাইপে চলে এসেছে, তাহলে আমরা এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ আকারে করব। তাহলে 2 আর 3 এর কথা লসাগু 6 হবে। এবার 3x আর এটা 2 দিয়ে গুণ করে দাও প্লাস 2x। বা একই রকম তোমার 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, উপর দিয়ে গুণ। 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 হয়, ওই 3 দিয়ে উপরে গুণ। এটা গেল 4। কত হবে 2 আর 3 আর দিয়ে 5x আর 6 সাথে 4 গুণ হয়ে যাবে, টোটালি ওইদিকে এদিকে ভাগ আছে, এদিকে গুণ হয়ে যাবে। তাহলে কত 4 6 24। x সমান কত হবে 24/5। এটা পূর্ণ সংখ্যা নিয়ে যাবো, পূর্ণ সংখ্যা নিয়ে গেলে কি করবো, এটা 4 দিয়ে যাবে, 4 5 20, 4 পূর্ণ 4/5। এটা হলো অ্যান্সার। পরের টাইপ দেখবো। তো আমরা এবার টাইপ 5 এ চলে আসলাম। টাইপ 5 এ কি এখানে দুটো ভগ্নাংশের সমীকরণ, এদিকে একটা এদিকে একটা। দেখো এখানে কিন্তু x যুক্ত একটা পদ আছে, এখানে কিন্তু x যুক্ত একটা পদ আছে। তাহলে x যুক্ত পদগুলো সবসময় সমীকরণ আমরা বাঁ দিকে নিয়ে যাবো, বাদ বাকি দুটো পদগুলো ডান দিকে নিয়ে যাবো। তাহলে লিখি আগে এখানে x/3 আগে x/3 লিখলাম, এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, -6 x/6 সমান 5/2 প্লাস 9/4। এবার কি করবো, এটা লসাগু করো 3 দিয়ে। তুমি এক কাজ করো, তুমি যদি লসাগু না জানো তাই কোনো ওখানে গুণ করে দেবো যদি দুটো থাকে, কিংবা লসাগু করবা। 3 আর 6 লসাগু করলে 6 হবে। 6 কে 3 দিয়ে ভাগ করে 2 হবে, 2x। এটা তাই 6 কে 6 তাহলে 1x/x। এটা 4 লসাগু হবে। এলসিয়াম 2 দিয়ে যাবে, 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 2 থাকবে, 5 গুণ 10 হবে। এটা 9 কে 9। আর কি করবো, 2 থেকে একটা বাদ দিলে শুধুমাত্র x থাকবে, x/6। এটা কত হবে 10 আর 9 19, 19/4। তাহলে এখানে কি করবো আমরা, এখানে আমরা x এর মান বের করবো। এখানে কি আছে, এখানে x/6 আছে, তাহলে শুধুমাত্র এই 6 কে হোটালে হয়ে যাবে, 6 টা এখানে ভাগ আছে, ওইদিকে গুণ হয়ে যাবে। তাহলে x সমান কত হবে 19/4। আর এই 6টা ওদিকে দিয়ে দাও গুণ আকারে। তাহলে কাটাকাটি করো 2 3, তাহলে 3 × 57/2। এটা হবে অ্যান্সার। এইভাবে আমরা টাইপ 5 চলে গেলাম। পরের টাইপ দেখবো। তো টাইপ 6 আমরা দেখছি, এখানে একটা, দুটো, তিনটে x যুক্ত পদ আছে আর দুটো x বিহীন পদ আছে। তাহলে যেগুলো x বিহীন পদ সেগুলো ওইদিকে, আর যেগুলো x যুক্ত পদ সব এদিকে নিয়ে আসবো। আর তার সঙ্গে কিছু একটা পূর্ণ সংখ্যা আছে, তাহলে কি করবো, একটা পূর্ণ সংখ্যা ভাঙবো। তো একই সঙ্গে সব করবো। তাহলে x যুক্ত পদগুলো সব সমীকরণ বাদ দিকে নিয়ে চলে আসি। 12x/9 প্লাস x/2 প্লাস 5x/3 সমান 9/2। এইটু দেখলে প্লাস হয়ে যাবে, প্লাস হবে। নিচে 3 আছে, 3 রেখে দাও। 3 দুগুণে 6, এই দুটো গুণ করে তার সঙ্গে প্লাস করতে হবে, এটা তো পূর্ণ ভাঙ আমরা জানি। তো 3 দুগুণে 6, 6 দিয়ে 8 হবে। এবার লসাগু করো, এবার এলসিএম, এগুলো এলসিএম, আগের মতো সেম টু সেম প্রসেস। এটা হবে 8 এর লসাগু, ভাগ করলে 2 হবে, 12 দুগুণে 24 প্লাস এটা 9 হবে 9x, এটা 6 হবে, 5 6 30x। এটাই করতে হবে। এটা 6 লসাগু বোঝা যাচ্ছে, 3 9 27 প্লাস 8 2 16। এবার দেখো এটা কত হবে 30, 9 আর 24 হয় তোমার 33, নয়, এদিকে তোমার 6 তো চলে আসবে 33, 9 6 33, 33 আর 30 63 x/18 সমান কত হবে এটা 30 30 আর 12 42, 13 43, 43/6। তাহলে সমান কত হবে আগের মতনই। এবার এখানে এই পদটা দুটো পদ আছে, হ্যাঁ একসঙ্গে এটা দুটো পদ আছে, তাহলে কি হবে, এটা ওইটা ওই দিক গেলে
উল্টে যাবে। 43/6 গুণিত 18/63। এবার এটা কাটাকাটি করলে যেটা হবে সেটা অ্যান্সার। 3 দিয়ে কাটা করো, 3 × 18। হ্যাঁ, অতএব x সমান কত হবে? 3 × 9 আর 3 × 4 12, 63। এবার এটা পূর্ণ সংখ্যা ভাঙতে হবে, পূর্ণ সংখ্যা যা ভাগ হবে তো এভাবে এটা সমাধান করতে হবে। হ্যাঁ, এরকম টাইপের। নেক্সট টাইপে যায়। তো 7 নম্বর টাইপটা সব থেকে ইম্পর্টেন্ট বেশি। এই 7 নম্বর টাইপটা সব থেকে ইম্পর্টেন্ট বেশি। তো যদি এরকম এক্স এর মাল্টিপল আকার থাকা দেখা যায়, মানে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা, তিনটে পদ আছে, তিনটে পদের মাঝে তিনটে গুণ আছে, তিনটে পদের গুণফল সমীকরণে বাদিয়ে পেলাম, যেখানে এক্সও কিন্তু একটা চল রয়েছে, আর সমান সমান জিরো, সমান সমান জিরোই কিন্তু হতে হবে, জিরো বাদ দিয়ে কিন্তু অন্য কিছু কাজে লাগবে না। যদি জিরো হয় তাহলে কি হবে? প্রত্যেকটা পার্ট সমান সমান আমরা জিরো করবো। তাহলে কি হবে? এক্স মাইনাস 2 সমান জিরো হবে একটা, একটা হবে এক্স প্লাস 5 সমান জিরো হবে, আর একটা এক্স মাইনাস এ সমান জিরো হবে। যদি এই পার্টটা জিরো হয় তাহলে কি হবে? এক্স সমান সমান 2 হবে, এটা কত হবে? এক্স সমান সমান -5 হবে, আর এক্স সমান সমান এ হবে। এইভাবে আমরা তিনটে সমাধান পেলাম। যে কোনো একটা জিরো হবে। হ্যাঁ, এগুলোর মধ্যে যে কোনো একটা জিরো হবে, হয় এটা, না হয় এটা, না হয় এটা। এবার ঠিক একই রকম আমরা এইভাবে করবো। তাহলে এইভাবে আমরা কি করবো? কমন নিয়ে এরকম দুটো গুণ আকারে লেখার চেষ্টা করবো। এখানে এক্স চলে আসবে, যদি আমরা এক্স নিই তাহলে কত? এটা 5x - 1 চলে আসবে, সমান সমান 0। এবার এখান থেকে কি হবে? এটা একটা পদ, এটা একটা পদ, মাঝের গুণ আছে, তাহলে এই দুটো গুণ আকারে আছে যেহেতু, এক একটা পার্ট সমান 0 করবো। তাহলে কি হবে? হয় x সমান 0, না হয় বা অথবা কত হবে? 5x + 1 সমান 0, -1 সমান 0। তাহলে কত হবে? এটা 5x = 1 নিয়ে যাবো, তাহলে x সমান কত হবে? 1/5। তাহলে এই দুটো মান হবে, হয় এটা অথবা এটা। বোঝা গেছে? নেক্সট টাইপ। তো এটা একটা সমাধান। যদি এরকম তিনটে রাশি থাকে, একটা, দুটো, তিনটে, মানে এখানে x এর হচ্ছে তোমার ঘাত সর্বোচ্চ, এখানে 1, এখানে 2 আর এখানে 0। তো যদি এরকম থাকে তিনটে রাশি এবং তিনটের পাওয়ারই আলাদা আলাদা, তাহলে আমরা কি করবো? মিডিল টার্ম ফ্যাক্টর করবো। এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করব, তাছাড়া হবে না। মিডিল টার্ম ফ্যাক্টর করে আমরা কি করবো? সমাধান করার চেষ্টা করব। তাহলে কি জানি আমরা? 2 আর 3 গুণ করতে আগে 6 হলো। এবার এই 6 কে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 2 3 3 একে 3 হলো। এটা কি করব? যেহেতু এটা যোগ আছে, তাহলে এই 5টা, এই মিডিল টার্মটা, এই 5টাকে যোগ আকারে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে যা আছে তাই লিখে দিই, 3x² + 5। তাহলে 5 টা লেখা যাবে না, কারণ এই 5 কে লিখবো। তাহলে এখানে 5 সমান আমরা কি করতে পারি বলো? 2 এর 3 যোগ করতে পারি। মানে একটা লিখলে হয়, না লিখলে হয়। তো এখান পর্যন্ত আমরা লিখতে পারি, শুধুমাত্র এটা করতে পারি, কারণ এটা দরকার। 3 × 6, তাহলে 2 + 3 করতে পারি। হ্যাঁ, এটা করতে হবে 5 না লিখে, তাহলে 2 + 3 করবো, বা 3 + 2, কি ব্যাপার? 3 + 2 করি, কারণ এখানে 3 3 কমন দিলে হয়, তো 3 + 2 করলাম, x + 2 = 0। তো 3x² + 3x + 2x + 2 = 0। এই মিডল টার্ম ফ্যাক্টরের জন্য একটা শর্ট ভিডিও বানানো আছে, ওটা দেখে নেবেন। 3x হবে, এটা করতে হবে x + 3, x + 1 হবে, এটা হবে 2 যদি কমন দিই, x + 1 হবে, = 0। তার কথা হলো x + 1 * 3x + 2 = 0। তাহলে এটা আগেকার মতন টাইপ 7 মতন। তাহলে হয় এটা 0 বলতো, না হয় এটা 0 হবে। তাহলে হয় x + 1 = 0, অথবা 3x + 2 = 0। যদি এটা হয় তাহলে x সমান -1 পেয়ে গেলাম, আর যদি এটা হয় তাহলে 3x + 2 = 0 লেখা আছে। তাহলে x সমান কত হবে? 3 দিকে গেলে -2 দিকে গেলে -2, আর 3 এখানে গুণ আছে, ভাগ হয়ে যাবে, তাহলে -3। এইটা সমাধান। তো
আমরা চলে আসলাম সূচকের এই সমাধানগুলো। যদি এরকম টাইপের হয় তাহলে কি করবো? তাহলে আমরা এখানে এক্স সমান কি করতে হবে? রুট ওভার অফ 3 করতে হবে। 3 করা কিন্তু এর যখন রুট চলে আসে না তখন রুটের বাইরে এর মান প্লাস মাইনাস থাকলে দুটো পাবো, মনে রাখবা। কারণ স্কোয়ারের মান, কারণ এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এক্স এর মান দুটো পাওয়া যায়, দুটো। একই রকম এটা তাই, তাহলে কত হবে? এক্স ওয়ান রুট ওভার অফ 4 মানে প্লাস মাইনাস 2, তাহলে কত হবে? এটা হবে আমরা যেহেতু 3-এর রুট জানি না, এটা যেহেতু অম্লক সংখ্যা, কিন্তু 4-এর রুট জানি, এটা হবে প্লাস মাইনাস 2, স্যার প্লাস হবে মাইনাস হবে একরকম হবে এটা তাই। তাহলে এক্স স্কোয়ার এটা কত হবে? এই যে 5 দিয়ে গেলে 25 হয়ে যাবে। এক্স ওয়ান কত হবে? রুট ওভার অফ প্লাস মাইনাস রুট ওভার অফ 25, মানে এক্স ওয়ান কত হবে? প্লাস মাইনাস 5। একই রকম এটা তাহলে করো, দেখো এদিকে এক্স স্কোয়ার আছে, ওইদিকে এদিকে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, এদিকে 5 আছে, ওদিকে 8 হয়ে যাবে, 3 যোগ করে 8 হয়ে যাবে। 2x স্কোয়ার ইজিক্যাল টু 8। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 8কে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা 4 হলো। এবার 4কে রুট ওভার অফ 4 মানে কত? প্লাস মাইনাস 2 হবে। তাহলে এক্স সমান কত হবে? প্লাস মাইনাস 2। এভাবে আমরা এই টাইপের সমাধানগুলো করব। নেক্সট প্রশ্ন যায়। এবারে আমরা চলে এসেছি ঘনমূলে তোমার সমাধান বের করা। যদি এরকম হয় তাহলে কি করব? তো এটাকে ঘনমূল আকারে নিয়ে আসতে হবে, হ্যাঁ। তাহলে এক্স কিউব সমান কত হবে? রুট ওভার অফ এক্স কিউব রুট অফ 125। 125কে যদি ভাঙা যায় তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5 পাওয়া যাবে, মানে হচ্ছে কিউব রুট অফ 5 কিউব। এই কিউব আর কিউব কেটে যাবে, হ্যাঁ, শুধুমাত্র এটা কত হবে? 5 হবে। তাহলে এক্স এর মান কত পেলাম? শুধুমাত্র 5। ঠিক আছে, এবার কথা হলো শুধুমাত্র এক্স এর মান 5 পেলাম, কিন্তু এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 3। তাহলে এক্স এর মান 3টে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটা পেলাম কেন? আরো দুটো আছে, সেটা জটিল রাশির মধ্যে চলে আসবে। ওইটা হচ্ছে ক্লাস 11 এর সাবজেক্ট। তো আমি এখানে আমরা এই শুধুমাত্র বেসিক সমাধানটা শিখবো। এই শিখছি যেহেতু এটা ক্লাস 10 এর নিচে সমাধান, হ্যাঁ। ক্লাস 10 এর আপে যদি সমাধান করতে যায় তাহলে সেটা জটিল রাশি চলে আসবে, সেটা ক্লাস 11 এর পার্টে। একই রকম এটা তাই, এই 2 এর সাথে এটা 64 গুণ হয়ে যাবে। গুণ করলে কত হবে? 64 কাকে পরবর্তী গুণ করতে সেটা হয় 4কে। তার মানে ওয়াই কিউব ইজিক্যাল টু 4 এর কিউব, মানে কিউব রুট অফ 4। যদি ওয়াই সমান বের করি তাহলে কত হবে? এটা শুধুমাত্র 4 হবে। একই রকম এটা, তাহলে এটা তোমাদের কাজ থাকলো, এটা করবে, হ্যাঁ। তো কেমন লাগলো সবার যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবো। এইভাবে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। বাই।